আমি মা মেয়ে করোয়া ব্লগ থেকে বলছি। আজকের আমার ভিডিওতে কি কি ছিল তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি কি কি রান্না করলাম বাট আর কি কি করলাম, কি খেলাম, খেয়েছি বা খাবো, তাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবারও দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আর এই তো দেখেন, লটকন এনেছে আমার বোন জামাই, আমার মেজো বোনের হাজবেন্ড আসছে, সে লটকন নিয়ে আসছে। আর এই তো ড্রাগন ফলগুলো আমাদের গাছের ফল, আমাদের গাছে হয়েছিল, তাই আমি ছিঁড়ে নিয়ে আসলাম, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো, আর আমি তো লটকন খেয়েছি। লটকন খেতে তো ভীষণ মজা লাগে, আর লটকন খেলে অনেকটা ভালো ভালো লাগে। লটকন কার কার পছন্দ কমেন্টের মাধ্যমে বলে দিবেন। লটকনটা খেতে ভীষণ মজা লাগে। আর এই তো দেখেন যে সাবুদানা দেওয়া আর আমের জেলি দেওয়া আমি একটা নাস্তা রেডি করেছি, তাই নাস্তাটা আমার বোন জামার জন্য কিছু রেখে দিচ্ছি, তা ওইটি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো দেখেন রাত্রে খাবারের জন্য কি কি আয়োজন করেছি। রাত্রে খাবারের জন্য কি কি আয়োজন করছি, তাই এই যে অফ ক্যামেরায় গোছগুলা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি এই কড়াইতে উঠাবো হলো মরিচ আর লবণ মাখার জন্য। আর এই তো দুধ চুলার উপরে দিয়ে জাল করতেছি, কারণ হচ্ছে দুধটা আমার আজকে অনেকটা প্রয়োজন আছে। আর এই তো রান্না করতে করতে দেখা গেছে যে অনেকটা ক্লান্ত লাগতেছে, তাই ভাবলাম যে একটু লেবুর শরবত খাই। আসলে বাহিরে থেকে আমরা কি শরবত কিনে খাই, যা কি বলবো। আর আর বাসায় এরকম বিট দিয়ে লেবুর শরবত বানাইলে বেশ অনেক মজা লাগে। আর আমরা তখন তো খাই, গরমে পরে খাই যে একটু শরীরটা ঠান্ডা করার জন্য, ক্লান্তটা দূর করার জন্য আমরা বাহিরে লেবুর শরবত খাই। ওটা আসলে না খাওয়াটাই বেশ ভালো। আর এই তো চুলাতে এখন মুরগি ভাজতে বসিয়ে দিলাম কড়াইটা, মুরগি মুরগির গোশ ভাজার জন্য, রোস্টের জন্য আর কি। আর এই তো দেখেন যে অফ ক্যামেরায় আমি রোস্টটা বসায় দিছি। তো দেখতেই তো পাচ্ছেন এখন অলরেডি মোটামুটি রান্নার এক পর্যায়ে হয়ে আসছে, তাই একটু দেখাইলাম আপনাদেরকে আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন এমন একটা পর্যায়ে আসছি আমরা, যে যা কিছুই করি তা যদি আপনাদের সাথে একটু শেয়ার না করি ভালো লাগে না। রান্না বান্না যে কোনো কাজ, রেসিপি যাই হোক, একটু শেয়ার না করলে ভালো লাগে না। আর এই তো এক পর্যায়ে রান্না হয়ে আসছে, আর পাশের চুলাতে পোলাও বসাই দিচ্ছি। আর দুধ আছে, চা বানাবো, যে চা খাবো, যে বিকেলবেলা তো রান্না করতেছি, তাই একটু চা খাবো না তা কি হয় বলেন তো। তাই এই তো পোলাওটা আমার অলরেডি রান্না হয়ে আসছে, বলতে চালটা ভেজে তারপরে একটু পানি দিছি। আর এই তো কাঁচামরিচ মশলা ভাজতেছে। আর পাশের চুলাতে চা বসাই দিচ্ছি, আজকে চা খাবো, ভাবলাম যে একটু চা খেয়ে নেই। আর এই তো আম কেটে নিলাম আর কিছু বিস্কিট নিলাম, তাই বলতেছে যে কেউ তেমন একটা কিছু খাবে না, তারপরও ভাবলাম যে আম কেটে নেই, তারপর বিস্কিট, লটকন, তারপরে এখন চাটা খেয়ে ফেলবো। একটু একটু করে চাটা খেয়ে ফেলবো সবাই মিলে একসাথে বসে। আর সবাই মিলে একসাথে বসে খাওয়াটাই মজাটাই আলাদা। আর এই তো রাত্রের খাবার নিয়ে বসে পড়েছি। আর এই তো দেখেন আমার কাছে খালি পোলাও খেতে ভীষণ মজা লাগে। আর এই তো এখন সবাই খেতে বসে পড়ছি এক এক করে, সবাই মিলে এখন খেয়ে নিব। তাই বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন। আল্লাহ।